প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কক্সবাজারের অন্যতম একটি দর্শনীয় স্থান, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এটা হচ্ছে বিশাল আকৃতির একটা ফিশ অ্যাকুরিয়াম, যেটা কিনা 4 তলা ভবন বিশিষ্ট, যার 3টি তলাতেই রয়েছে ফিশ অ্যাকুরিয়াম। এখানে প্রবেশ মূল্য হচ্ছে বড়দের জন্য 300 টাকা। আর আপনাদের সাথে যদি ছোট বাচ্চা থাকে এবং বাচ্চার উচ্চতা যদি হয় 3 ফুটের নিচে, তাহলে সেই বাচ্চার কোনো টিকিট মূল্য লাগবে না, তার টিকিট একদম ফ্রি, সে ফ্রি ঢুকতে পারবে। এবং বড়দের জন্য টিকিট মূল্য হচ্ছে 300 টাকা। মাছের রাজ্য রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড দেখার জন্য আমরা সবাই অলরেডি টিকিট দেখিয়ে ভিতরে ঢুকে পড়লাম। এখন হচ্ছে দেখার পালা ভিতরে কি কি রয়েছে এবং কোন কোন ধরনের মাছগুলো আমরা আজকে দেখব। তো আমাদের ভিডিওর মাধ্যমে আপনারাও দেখবেন, চলেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে কি কি মাছ রয়েছে। মাছ তো অবশ্যই দেখবেন, আর আমি চেষ্টা করব এখানে কি কি মাছ রয়েছে সবগুলো মাছই আপনাদেরকে দেখানোর জন্য। তবে এর আগে আপনাদেরকে যে আরো একটি কাজ করতে হবে, আর সেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আর আপনারা ভিডিওটি খুব সহজেই দেখতে পারেন। তো চলেন আপনাদেরকে দেখাই এখানে কি কি মাছ রয়েছে। ফিশ ওয়ার্ল্ডে ঢুকে আপনারা প্রথমেই দেখতে পাবেন এই যে এখানে কতগুলো স্টার ফিশ রেখে দিয়েছে এবং অনেকগুলো হচ্ছে শামুক রয়েছে। আর যেখানে রাখা হয়েছে এটা হচ্ছে পুরোটাই দেখতে একটা মাছের আকৃতির মতো। আর এই যে প্রথমেই দেখতে পাবেন আপনারা এখানে বিভিন্ন আর্টিফিশিয়াল মাছ ঝুলিয়ে রেখেছে এবং কিছু গ্রামীণ পরিবেশ। আরেকটু সামনের দিকে আগালেই দেখতে পাবেন এখানে অনেকগুলো মাছ রয়েছে, বিভিন্ন কালারের মাছ রয়েছে। আর এগুলো দেখতে খুবই কালারফুল এবং আকর্ষণীয় লাগছিল। আর এই মাছগুলোকে এখানে যারা পর্যটক এসেছে তাদের সাথে যে বাচ্চারা রয়েছে, বিশেষ করে বাচ্চারাই এই মাছগুলোকে হচ্ছে খাবার খাওয়াচ্ছে। এই যে আমাদের তাহামনিও খাওয়াচ্ছে। আর এই মাছগুলোকে খাবার খাওয়াতে হলে এই যে ফিডার গুলো দেখতে পাচ্ছেন, এই ফিডার গুলো হচ্ছে ওনাদের কাছ থেকে 20 টাকা করে কিনতে হবে। মানে আপনি 20 টাকা দিলে ওনারা একটা ফিডার দিবে, যে ফিডারের মধ্যে কিনা খাবার দেওয়া আছে। আর এটা হচ্ছে আপনারা খাওয়াতে পারবেন, বিশেষ করে এটা হচ্ছে বাচ্চারাই করে থাকে। এরপর আরেকটু সামনের দিকে আগালেই চোখে পড়বে সুন্দরবনের সুন্দর একটা অপরূপ দৃশ্য, যেখানে কিনা রয়েছে বাঘ, হরিণ, কুমির। আর এগুলোকে দেখতে একদম জীবন্ত মনে হচ্ছে, কারণ এগুলোকে যেখানে রাখা হয়েছে, এই যে দেখেন বনটাকে দেখতেও কিন্তু একদম আসল বন মনে হচ্ছে। এই যে এখানে আবার এই বালির মধ্যে এই অ্যাকুরিয়ামটার ভিতরে অনেকগুলো স্টারফিশ রয়েছে। আর এর পাশে রয়েছে আরো একটি মাছ। আর এই মাছটিকে দেখে মৃত মনে হচ্ছে, কারণ এটি একদমই নড়ছে না।
আপনারা যদি ফ্যামিলি সহ কক্সবাজারে ঘুরতে আসেন আর আপনাদের সাথে যদি ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই একবার হলেও এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এসে ঘুরে যাবেন, কেননা এখানে আসলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়। আমাদের সবার সাথে যেহেতু বাচ্চা ছিল, ছোট ছোট বাচ্চারা ছিল, তো ওরাই কিন্তু সব থেকে বেশি এনজয় করছিল এই অ্যাকোরিয়ামে এসে। আর প্রতিটা আলাদা আলাদা মাছ দেখে ওরা আসলে অনেক বেশি খুশি হচ্ছিল। এজন্যই আপনাদেরকে বললাম যে বাচ্চাদেরকে নিয়ে একবার হলেও এখানে এসে ঘুরে যাবেন, বাচ্চারা এতে অনেক আনন্দ পাবে। এই যে এখন আপনারা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশাল আকৃতির একটা বড় কচ্ছপ। ভিডিওর মাধ্যমে এটা কেমন দেখা যাচ্ছে সেটা আসলে বলতে পারছি না, তবে আসলে কচ্ছপটা দেখতে অনেক বড়। এখন আমরা এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের সবচাইতে আকর্ষণীয় যে স্থানটি পানির তলদেশে, তো আমরা এখন সেই স্থানটিতে রয়েছি। এই যে চারপাশে পানি এবং অনেক বড় বড় মাছ এবং মাঝখানে রয়েছে আমরা, এটা হচ্ছে একদম পানির নিচে। আর এই যে দেখেন মাছগুলো কতটা বড় সাইজের, এটা হচ্ছে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে সেটা বলতে পারছি না, তবে বাস্তবে দেখতে কিন্তু মাছগুলো অনেক বিশাল আকৃতির। আর এখানে একটা বিশাল সাইজের কচ্ছপ রয়েছে, দেখেন কত সুন্দর এই দৃশ্য। আমার মনে হয় না যে বাংলাদেশের আর অন্য কোনো কোথাও আছে এত বড় অ্যাকুরিয়াম। আর এখানে আসার পরে মনে হচ্ছে যে আসলেই দেখার মতো কিছু রয়েছে। দেখেন কত বড় সাইজের মাছ, এগুলো মাছগুলো কিন্তু আসলেই অনেক বড়। আর এই যে উপরে পানি, এই দেখেন যে বড় কচ্ছপটা দেখিয়েছিলাম সেটা এখন এই যে একদম উপরে উঠেছিল, আবার উপর থেকে এই যে নিচে নামলো। আর এই অ্যাকোরিয়ামটার মধ্যে রয়েছে দেখেন কতগুলো শামুক, এবং শামুকের মধ্যে যে প্রাণীগুলো রয়েছে এগুলো একদম জীবিত। এই যে দেখেন কিভাবে নড়ছে, শামুকের ভিতর যে প্রাণীটা রয়েছে দেখেন কিভাবে নাড়াচাড়া করছে, ওর মুখটা পর্যন্ত যে নড়ছে সেটাও কিন্তু আসলে বোঝা যাচ্ছে। এই যে দেখেন কিভাবে নড়াচড়া করছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি কতটা সুন্দর সেটা যদি আপনারা এখানে আসেন তাহলে কিছুটা হলেও অন্তত বুঝতে পারবেন। দেখেন কত সুন্দর সুন্দর প্রাণী রয়েছে এখানে, এগুলো কিন্তু আসলে দেখতে অদ্ভুত। আর এগুলো হচ্ছে আমি এই প্রথমবার দেখেছি। আপনারা যদি আগে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। এই যে দেখেন এখানে আরো অনেকগুলো মাছ রয়েছে, তো এই মাছগুলো কিন্তু আমরা সাধারণত বাসায় যে অ্যাকোরিয়াম গুলো রাখি সেই অ্যাকোরিয়ামের মধ্যেও থাকে। আর এই যে এটা সাপের মতো দেখতে, কি দেখেন, দেখে কিন্তু আসলে সাপ মনে হচ্ছে, তবে এটা সাপ না, এটাও হচ্ছে এক প্রজাতির মাছ, তবে সাপের মতোই চলন। তবে আমি কিন্তু আপনাদেরকে সবগুলো অ্যাকুরিয়ামই ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং সবগুলো অ্যাকুরিয়ামের ভিতরে কি কি মাছ রয়েছে সেগুলোও দেখানোর চেষ্টা করছি। তো এজন্য কিন্তু ভিডিওতে একটা লাইক আপনারা দিতেই পারেন। আশা করছি সবাই একটি করে লাইক দিয়ে যাবেন।
এখন আমি আপনাদেরকে যে মাছগুলো দেখাচ্ছি এই মাছগুলো কিন্তু আমাদের সবার বাসার অ্যাকুরিয়ামেই মোটামুটি অ্যাভেলেবল থাকে এবং মাছের দোকানে গেলেও কিন্তু আপনারা এই মাছগুলো জোড়া হিসেবে কিনতে পাবেন। এখন যে মাছগুলো দেখতে পাচ্ছি দেখেন এই মাছগুলো দেখতে কতটা অদ্ভুত মনে হচ্ছে যে মাছের শুধু একটি মাথা রয়েছে এবং একটি লেজ রয়েছে, মাঝখানে যে অংশ সেগুলো কিন্তু নেই, আসলে অদ্ভুত। আর এগুলো হচ্ছে কমন মাছ, এগুলো হচ্ছে সব জায়গায় পাওয়া যায়। আর এই যে চিংড়ি মাছগুলোকে দেখে আমার মনে হচ্ছে যে এগুলোকে বাসায় নিয়ে যায় এবং ভালো মতো রান্না করে খায়। এখন আমরা যে জায়গাটিতে রয়েছি এখানে হচ্ছে আবার আদিম যুগের গুহার মতো একটা ফিল দেওয়া হয়েছে, মনে হচ্ছে যে গভীর কোনো গুহার মধ্যে ঢুকেছি। আর এই যে দেখেন সামনেই হচ্ছে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা তৈরি করা হয়েছে। আর এই প্লেসটা হচ্ছে অনেক কালারফুল, এখানে কিন্তু পিকচার তুললে অনেক ভালো পিকচার আসবে। এখন আমরা রয়েছি এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের 3 তলায়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের শোপিস, বাচ্চাদের খেলনা আইটেম এবং সেই সাথে মেয়েদের বিভিন্ন প্রকার জুয়েলারি এবং কসমেটিক্সের সামগ্রী। আপনি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসবেন, মাছ দেখবেন, অ্যাকুরিয়াম দেখবেন আর কেনাকাটা করতে পারবেন না, সেই দুঃখ মনে থেকে যাবে। এজন্যই কিন্তু ওনারা এই ব্যবস্থা করেছে, আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করতে পারবেন। এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের 4 তলায়, দেখি 4 তলায় গিয়ে আসলে কি রয়েছে, তো আপনাদেরকেও দেখাবো। এই যে এটা হচ্ছে মূলত 3 তলার যে কসমেটিক্সের সামগ্রীর দোকানটা রয়েছে সেখানে। আর এই যে দেখেন এখানে আমরা এখন চলে এসেছি 4 তলায়, এখানে আপনি বিভিন্ন কিছু খেতে পারবেন সেই সিস্টেম রয়েছে এবং সেই সাথে বাচ্চারা যে খেলাধুলা করতে পারবে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে এখানে। আপনারা চাইলে এখানে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটি করাতে পারবেন এবং সেই সাথে সময় কাটাতে পারবেন বাচ্চাদেরকে নিয়ে। এখানে হচ্ছে বাচ্চাদের বিভিন্ন খেলনা রয়েছে, এটা হচ্ছে একটা প্লে জোন, এটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের 4 তলায় একদম টপ ফ্লোর। এরপর হচ্ছে আর তেমন কিছুই নেই। আপনাদেরকে এগুলো আপনারা যদি বাচ্চাদেরকে নিয়ে এখানে সময় কাটাতে চান তাহলে সময় কাটাতে পারবেন। এরপর হচ্ছে এখান থেকে চলে যেতে হবে। এই যে এখন আমরা নিচে নেমে এসেছি। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন।